আগামী সোমবার রাত 12টার মধ্যে যদি হাদির খুনি গ্রেফতার না হয়, আমি সহ সারা পৃথিবীর সকল প্রবাসী রেমিটেন্স শাটডাউন করব। হাদি ভাইয়ের বিচার না হলে রেমিটেন্স শাটডাউন। এরে আসিফ বা নাক্কির পোলা, এই যে দেখ বেতন পাইছি, এখন আর ব্যাংকে পাঠাইতাম না টাকা, টাকা যাবে সকল প্রবাসীরা হুন্ডিতে টাকা পাঠাবেন। বন্ধুরা, ওসমান হাদির বিচার না হলে রেমিটেন্স বন্ধের ঘোষণা দিল প্রবাসীরা রীতিমতো ক্ষিপ্ত হয়ে গিয়েছে অন্তর্বর্তী সরকারের ওপরে। তাদের একটাই দাবি, ওসমান হাদির হত্যার বিচার না হলে তারা রেমিটেন্স পাঠাবে না। তিনি বললেন বিএনপির যত কর্মী আছে প্রস্রাব কইরা দিলে নাকি সব ভাইসে যাবে। এই অন্য আপনাকে বিনীত অনুরোধ করি, গত 16 বছর আপনার প্রস্রাব করতে নিষেধ করছে কেডা? মানে গত 16 বছর আপনি প্রস্রাব করেন নাই কেন? আল্লাহর রাস্তায় বলেন। মানে আবারও বিএনপিকে বলে, জামাত ইসলামী বলে মুরব্বীদের মুখে টেপ মারেন, পিছনে বসাই রাখেন। তারা বিভিন্ন হুন্ডির মাধ্যমে এই রেমিটেন্স দেশে পাঠাবে, কোনো ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে নয়। কিরে আসিফ নজরুল, এটি কি দেখছিস নি? রিয়াল কি ভাবতেছস? কি রেমিটেন্স পাঠামো বা ব্যাংকে ট্রান্সফার করো? অসম্ভব। হুন্ডিতে ট্রান্সফার করো, একটু পরে ট্রান্সফার করো, মাত্র বেতনটা পাইয়া উড়াইলাম। যতদিন পর্যন্ত আমাদের প্রবাসীদের দাবি মেনে না নিবেন, ততদিন পর্যন্ত রেমিটেন্স শাটডাউন, লাগা হুন্ডি। ঠিক আছে? প্রত্যেকটা প্রবাসী একজনও রেমিটেন্স পাঠাবেন না, সবাই রেমিটেন্স শাটডাউন, লাগা হুন্ডি। ইয়েস। আপনারা দেখতেই পাচ্ছেন বিভিন্ন দেশ থেকে এই রেমিটেন্স বন্ধের ঘোষণা দেওয়া হচ্ছে। কেউ বলছে 72 ঘন্টার আলটিমেটাম, আবার কেউ বেঁধে দিয়েছে নির্দিষ্ট সময়। এবার সকল প্রবাসীরা ক্ষেপে উঠেছে। তারা ভিডিও করে সরকারকে বার্তা দিতে চাচ্ছে যে ওসমান হাদির বিচার নিয়ে তারা কতটা ডেসপারেট। আপনারা দেখতেই পাচ্ছেন সকল প্রবাসীরা বলছে নির্দিষ্ট সময়ের মধ্যে যদি হাদি হত্যার বিচার না হয় তাহলে রেমিটেন্স পাঠানো সম্পূর্ণ বন্ধ। শরীফ ওসমান হাদি হত্যার বিচার না হলে রেমিটেন্স শাটডাউন। সরকার প্রয়োজনে হুন্ডিতে পাঠাবো। আগামী 72 ঘন্টা সময়, আগামী 72 ঘন্টা। বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসীরা রীতিমতো ক্যাম্পেইন চালু করেছে। ইতিমধ্যে বিভিন্ন দেশ থেকে তারা রেমিটেন্স পাঠানো বন্ধ করে দিয়েছে, আর এর প্রভাব অর্থনীতিতেও দেখা যাচ্ছে। যেমনটা দেখেছেন 2024 সালে হাসিনা সরকার পতনের সময় যখন রেমিটেন্স যোদ্ধারা রেমিটেন্স পাঠানো বন্ধ করে দেয়, তখনই সরকার আরো বেশি ভয় পেয়ে যায় এবং সরকার পতনের পেছনে প্রবাসীদের ভূমিকা ছিল অনেক বেশি। এমনকি তৎকালীন তথ্যমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক মিডিয়ার সামনে এসে হাত জোর করে রেমিটেন্স পাঠাতে বলেছিলেন। রেমিটেন্স শাটডাউনের এই ঘোষণায় বিভিন্ন দেশের প্রবাসীরা একাত্মতা জানিয়েছে। বিভিন্ন প্রবাসীরা তাদের ফেসবুক পোস্টে লিখেছেন 72 ঘন্টার আলটিমেটাম দেওয়া হয়েছে। বিভিন্ন দেশ থেকে কোনো প্রবাসী ফেসবুক পোস্ট দিয়ে, আবার কেউ ভিডিও বার্তা দিয়ে অন্তর্বর্তী সরকারকে বলছে ওসমান হাদির হত্যার বিচার করতে। কেউ ভিডিও পাঠাচ্ছেন মধ্যপ্রাচ্য থেকে, কেউ ভিডিও পাঠাচ্ছেন ইউরোপ আমেরিকা থেকে। নির্দিষ্ট সময়ের মধ্যে হাদির হত্যাকারীর বিচার না করতে পারলে সারা বিশ্বের সকল প্রবাসীরা সম্মিলিতভাবে রেমিটেন্স বন্ধ করে দিবে। হাদি ভাইয়ের বিচার নিশ্চিত করার জন্য ভাই এই শাহবাগের রাস্তা অবরোধ করে বিভিন্ন জায়গায় সভা সমাবেশ করে সরকারকে বাধ্যও করা যাবে না, আর এই সরকার অপরাধীদের গ্রেফতারও করবে না। আমরা এটা দেখতেও পাবো না। মাত্র 2 সপ্তাহের মধ্যে যদি আপনি, আমি, আমরা প্রবাসীরা যদি উদ্যোগ নেই, 2 সপ্তাহের মধ্যে হাদির অপরাধী গ্রেফতার হবে এবং দ্রুত বিচার নিশ্চিত হবে। তার একমাত্র পথ হচ্ছে আপনার আমার রেমিটেন্স। আমরা রেমিটেন্স বন্ধ করে দেই, বিশ্বাস করেন এই সরকার পড়ে যাবে। এই সরকার বাধ্য হবে 15 দিনের মধ্যে অপরাধী গ্রেফতার করতে এবং দ্রুত বিচার নিশ্চিত করতে। একজন প্রবাসী হিসেবে আমি বন্ধ করে দিয়েছি, যদি আপনি বন্ধ করেন। আমি অসংখ্য কন্টেন্ট ক্রিয়েটর, অসংখ্য ইনফ্লুয়েন্সারদের সাথে কথা বলেছি, যাদের সবারই একমত আমরা প্রবাসীরা রেমিটেন্স বন্ধ করে দেব। তারা বলছে ওসমান হাদির পরিবার এখনো হাদির হত্যার বিচার থেকে বঞ্চিত। ইনকিলাব মঞ্চের সদস্যরা প্রবাসীদের এই ভিডিও বার্তা আন্দোলনের এক নতুন শক্তি হিসেবে দেখছে। বন্ধুরা, বাংলাদেশে রেমিটেন্স যোদ্ধাদের রেমিটেন্স এত গুরুত্বপূর্ণ কেন শেখ হাসিনা সরকার রেমিটেন্স বন্ধের ঘোষণা শুনে এত ভয় পেয়ে গিয়েছিল? বন্ধুরা, ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে 2024 সালে প্রবাসীরা যখন রেমিটেন্স বন্ধ করে দিয়েছিল তখন বাংলাদেশে মাত্র 7 দিনে $10 বিলিয়ন অর্থনৈতিক ক্ষতি হয়েছিল। তাহলে যদি প্রবাসীরা ওসমান হাদির বিচার না পেয়ে রেমিটেন্স শাটডাউন করে দেয়, তাহলে বাংলাদেশের অবস্থা কোথায় পৌঁছাবে তা আমাকে হয়তো বলে দিতে হবে না। রেমিটেন্স যদি বন্ধ হয়ে যায় তাহলে কি পরিমাণ ক্ষতি হবে তা আপনি চিন্তাও করতে পারবেন না। এই রেমিটেন্স একটি সরকারকে পতন পর্যন্ত করে দিতে পারে। একটা সময় ছিল যখন দেশে বিপুল জনসংখ্যা থাকার কারণে দেশের জনগণকে বোঝা মনে করা হতো, কিন্তু এই সব জনগণই পৃথিবীর বিভিন্ন দেশে শ্রমিক হিসেবে যে কাজ করে দেশে রেমিটেন্স পাঠায়।
দেশের অর্থনীতিতে দিন দিন রিজার্ভ বাড়তে থাকে। দেশের সবথেকে বড় বড় প্রজেক্ট পদ্মা সেতু, মেট্রো রেল, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এবং দেশের বিভিন্ন উন্নয়নমূলক কাজে সবকিছুতেই প্রবাসীদের অবদান সবথেকে বেশি। প্রবাসীরা যদি দেশে রেমিটেন্স না পাঠাতো তাহলে আজকের বাংলাদেশ কল্পনাও করা যেত না। এই যে ভাই, এই শুনেন, এই কথাগুলো শুনেন, কি বলে শুনেন, রেমিটেন্স বন্ধ। 72 ঘন্টার ভিতরে খুনিকে যদি ধরা না হয় এবং তার ন্যূনতম বিচারের কার্যক্রম শুরু না হয়, আমরা প্রবাসীরা আছি যারা, তারা রেমিটেন্স শাটডাউন দিব। আপনারা যদি শ্রীলঙ্কার দিকে খেয়াল করেন তাহলে শ্রীলঙ্কার প্রবাসীরা বেশ কিছুদিন ধরে রেমিটেন্স না পাঠানোর কারণে শ্রীলঙ্কার অর্থনীতিতে এতটাই ধস নামে যে শ্রীলঙ্কার মতো এমন একটা দেশও অচল হয়ে পড়ে। সেই দেশটি দেউলিয়া হওয়ার পথে চলে যায়। পরবর্তীতে যখন প্রবাসীরা আবারও দেশে রেমিটেন্স পাঠাতে শুরু করে তখন আবারও আগের মতো সবকিছু স্বাভাবিক হতে থাকে। এবার যদি আপনি বাংলাদেশের দিকে একটু লক্ষ্য করেন তাহলে আপনারা দেখতে পাবেন বাংলাদেশের অর্থনৈতিক প্রধান চালিকা শক্তি হচ্ছে গার্মেন্টসের তৈরিকৃত পোশাক এবং দ্বিতীয় অবস্থানে থাকবে রেমিটেন্স। আমি একজন সৌদি আরব প্রবাসী। ওসমান হাদি হত্যার বিচার যতদিন পর্যন্ত বাংলাদেশের মাটিতে না হবে ততদিন পর্যন্ত রেমিটেন্স শাটডাউন। আজকে থেকে শুধু ভন্ডি হবে। আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে। গত কয়েক দশক ধরে 1.5 কোটির বেশি প্রবাসী শ্রমিক প্রতিদিন হাড় ভাঙা পরিশ্রম করে বছরের পর বছর বিলিয়ন বিলিয়ন ডলার দেশে রেমিটেন্স হিসেবে পাঠায়। শুধুমাত্র এক মাসেই প্রবাসীরা দেশে টাকা পাঠিয়েছে প্রায় 254 কোটি 20 লাখ ডলার। অপরদিকে আপনারা যদি পোশাক শিল্পে লক্ষ্য করেন তাহলে পোশাক রপ্তানি করে যে পরিমাণ অর্থ উপার্জন করা হয় এর থেকে বেশি অর্থ দিয়ে আবারও বাইরের দেশ থেকে কাঁচামাল আমদানি করতে হয়, যে কারণে দেশের রিজার্ভ বাড়ার থেকে আরো ঘাটতি পড়ে যায়। আর এই ঘাটতি বাংলাদেশ পূরণ করে থাকে প্রবাসী রেমিটেন্স দিয়ে। কিন্তু 2024 সালে সাধারণ মানুষজনের উপরে হামলা করার কারণে প্রবাসীরা রেমিটেন্স বন্ধ করে দেয়, যে কারণে দেশের রেমিটেন্সে ব্যাপক ধস নেমেছিল। অনেক রেমিটেন্স যোদ্ধা মনে করছেন তাদের টাকা দিয়ে পুলিশ, আর্মি এবং বিজিবির হাতে থাকা অস্ত্র কেনা হয়। তাদের টাকা দিয়ে কেনা অস্ত্র তাদের বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে। যদি রেমিটেন্স সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয় তাহলে সরকারের পক্ষে প্রায় অসম্ভব হয়ে পড়বে বৈদেশিক ঋণগুলো পরিশোধ করার। দেশ ব্যাপক আকারে অর্থ সংকটে ভুগবে। বিষয়টা হচ্ছে, যদি আগামী 72 ঘন্টার ভিতরে হাদিরদের যে বিচার কার্য সম্পন্ন করার কথা সেগুলো যদি খুঁজে বের করা না হয়, তাদের আটক করা না হয়, শাস্তি কার্যক্রম না করা হয়, আবারও প্রবাসীর থেকে সমস্ত প্রবাসীরা রেমিটেন্স শাটডাউন করে দেবে। একটা বাড়ি যেমন পিলার ছাড়া দাঁড়াতে পারে না, ঠিক তেমনই বাংলাদেশ কোনোভাবে রেমিটেন্স ছাড়া চলতে পারবে না। যে কারণে শেখ হাসিনার অনেক মন্ত্রীও বুঝতে পেরেছিল যে রেমিটেন্স কতটা গুরুত্বপূর্ণ, তাই তারা হাত জোর করে প্রবাসীদের কাছে বলেছিল রেমিটেন্স পাঠাতে। তো বন্ধুরা, কারা কারা প্রবাসীদের সাথে একাত্মতা প্রকাশ করছেন এবং কারা কারা ওসমান হাদির হত্যার বিচার চান তারা কমেন্টে জানাবেন। কমেন্টে আপনারা লিখুন জাস্টিস ফর হাদি, আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সবাইকে জানিয়ে দিন। ভালো থাকবেন, টেক কেয়ার। বিচার না হওয়া পর্যন্ত হচ্ছে কোনো রেমিটেন্স পাঠানো হবে না, অর্থাৎ রেমিটেন্স পাঠানো বন্ধ। সোজা কথা।